আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আমি জাকির শিকদার আছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আমার গাড়িটি চেক করব। কেন চেক করব? তার মানে হচ্ছে আমার গাড়িটিতে যে কোনো একটা প্রবলেম হয়েছে, যে কোনো একটা সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটি খুঁজে বের করার জন্য মূলত আজকে আমরা গাড়িটি নিয়ে বের হইছি। তো প্রথমে আমি গাড়িটি নিয়ে আজকে গিয়েছিলাম বন্ধুরা আফতাবনগরে। তো আফতাবনগরে আমরা খুব একটা স্পিড দিতে পারিনি, যার কারণে আমরা সাউন্ডটা বুঝতে পারিনি। তো এখন চলে আসছি আমরা 300 ফিটে। এখানে সর্বপ্রথম আমি আরেকটি কথা বলে নিচ্ছি সবাইকে, সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আপনারা বাংলাদেশের মধ্যে আপনারা কখনোই 70 থেকে 80-র উপরে আপনারা কিন্তু স্পিড উঠাবেন না। এই বিষয়টা আপনাদের সবারই মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে, বাংলাদেশের মধ্যে আপনারা কোথাও 80 কিলোমিটার গতির উপরে গাড়ি চালাতে পারবেন না। 80 কিলোমিটারের মধ্যে আপনার গাড়িটি চালাতে হবে। তার মানে হচ্ছে, আমি এটাই বলতে চাচ্ছি, সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার। বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় এর কম থাকে, কিন্তু 80 কিলোমিটার গতির উপরে কোথাও আপনি চালাতে পারবেন না। এবং যদি আপনি আপনার গাড়িটির গতিসীমা 80-র উপরে আপনি চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মামলা খেতে হবে। এবং মামলা খেলে যেটা হবে সেটা হচ্ছে, আপনার সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। আজকে আমরা গাড়িটির সমস্যা, যে কোনো একটি সমস্যা হয়েছে, যেই কারণে আমরা আজকের গাড়িটি 80 কিলোমিটারের উপরে স্পিড দেওয়ার চেষ্টা করব। আমার গাড়িটি শুধুমাত্র আজকে গাড়িটির সমস্যা খুঁজে বের করার জন্য আমরা হয়তোবা 80-র উপরে স্পিড দিতে পারি। তো সেজন্য আমি আবারও বলবো, আপনারা সবাই 70 থেকে 80-র মধ্যে রাখবেন। 80-র উপরে কেউ কখনোই বাংলাদেশে আপনারা কোথাও গাড়ি চালাবেন না। তো যাই হোক বন্ধুরা, কাজের কথায় আসি। বিষয়টা হচ্ছে, আমার গাড়ির ব্রেকেরও কিন্তু কাজ আছে, ব্রেকের কাজ এবং হচ্ছে স্টিয়ারিং এর কাজ আছে। স্টিয়ারিং এর হচ্ছে, গাড়ি আমার একটু বেশি স্পিড দিলে গাড়িটা ঘটঘট ঘটঘট করে, এরকম একটা মানে ভাইব্রেশনের মতো করে। তো আমি যতটুকু বুঝতে পেরেছি, ঠিক আমি ততটুকুই এসে আমি হচ্ছে লিটন ভাইকে আমি বলি। লিটন ভাই বলল যে ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখি। আর লিটন ভাই হচ্ছে আমরা যার কাছ থেকে এই গাড়িটির কাজ করাই প্রায় সময়ই, সে হচ্ছে আমাদের লিটন ভাই। তো লিটন ভাই নিজেই একটু গাড়িটি চালিয়ে টেস্ট করবে, সেজন্যই আসলে এই 300 ফিট রাস্তায় লিটন ভাই গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে টেস্ট করলাম। টেস্ট করে আমরা প্রথমে সমস্যাগুলো বের করব, তারপর হচ্ছে গাড়ির কাজ করব। এবং কাজ করার সময় আমি সেটাও আপনাদের সবার সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। দেখো তো, এই যে কাঁপতেছে, আমি এটার পেয়েছি, এই যে কাপাটা, এই যে বাবলিংটা করতেছে, এটাই স্পিড আছে কত 80-র উপরে। আর এটা আস্তে আস্তে যতই গাড়ির গতি বাড়বে ততই কিন্তু এই সমস্যাটা হয়। এটা আসলে খুবই রিস্কি। যিনি গাড়িটি চালায় সেই বুঝতে পারে যে এটা আসলে হাইওয়েতে কতটা রিস্কি। বামে দিয়ে গেলে আমরা এই ইউটার্নটা করতে পারতাম। আচ্ছা আচ্ছা। যাক, আমরা টেস্টের উসিলাতে একই সময়ে আপনাদেরকে 300 ফিটটাও দেখানোর চেষ্টা করলাম। যাক, বিআরটিসিটা যাক, আমরা বামের লেনে থাকি, কারণ আমরা সামনে থেকে ইউটার্ন করব। তো বন্ধুরা, আমাদের গাড়ির কাজ যে করবে বা সবসময় যে করে, সে হচ্ছে আমাদের লিটন ভাই। তো মোটামুটি কিন্তু আসতে আমরা টান দিয়েছি। টান দিতে আমার যতটুকু ধারণা আমি করছি, যে গাড়ির যে সমস্যাগুলো অলরেডি মোটামুটি আমি মনে করি লিটন ভাই ধরে ফেলেছে সমস্যাগুলো। তো আবার একটু স্পিড দেওয়ার আগে লিটন ভাই মোটামুটি কি একটু ধরতে পারছেন? বস, আচ্ছা। তো আমি যেটা বলছিলাম, যে হাইওয়েতে জোরে গাড়ি টান দিলে সমস্যা হয়, স্টিয়ারিংটা কাঁপে, ভাইব্রেশন করে, এটা ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, লিটন ভাই এখন গাড়ি চালাচ্ছে, তাকে বেশি প্রশ্ন করা যাবে না, কারণ গাড়ি চালানোর সময় কথা বলা রিস্ক। তো সেজন্য আমি আর তাকে ডিস্টার্ব করি নাই, সে চালাচ্ছে। তারপরে হচ্ছে আমরা ফাইনালি আবার যখন ইউটার্ন করে আমরা আবার যখন ব্যাক করতেছি, তখনই আমরা বুঝতে পারবো এবং আমি তাকে জিজ্ঞেস করব। মোটামুটি তো এখন গাড়ির যে সমস্যা, সে সমস্যা তো লিটন ভাইয়ের একটা ধারণা হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমাদের গাড়ি টেস্ট করার শেষ প্রান্তে প্রায়। তো আমি আপনাদেরকে আবারও বলতে চাই একটা কথা, আপনারা কিন্তু
70 থেকে 80 কিলোমিটারের মধ্যে আপনাদের গাড়ির গতি রাখবেন। হাইওয়েতে যখন গাড়ি চালাবেন আপনারা 80-র উপরে গতি আপনাদের গাড়ির কখনো যেন না ওঠে, এই জিনিসটা আপনারা মিটারের দিকে খেয়াল রাখবেন। আর হচ্ছে আমরা গাড়িটি চেক করার জন্য, গাড়িটির সমস্যা খুঁজে বের করার জন্য আজকে আমরা স্পিড কত দিয়েছি সেটা বললাম না, তো আপনাদেরকে যেটা বলছি 70-80-র মধ্যে রাখবেন। এবং আমিও আস্তে ধীরে গাড়ি চালাতে পছন্দ করি, আমিও 70-80-র মধ্যেই রাখার চেষ্টা করি হাইওয়েতে। তো আজকের আমাদের গাড়ির স্পিডটা ওরকমই ছিল, আপনারা বুঝে নেবেন। এবং আজকে গাড়ির টেস্টের সর্বশেষ রেজাল্ট যেটা, সেটা হচ্ছে আমার গাড়িটির ব্রেকের কাজ করতে হবে এবং হচ্ছে গাড়িটির স্টিয়ারিং এর কাজ আছে, মানে হচ্ছে স্টিয়ারিং বক্স যেটা, সে বক্স খুলতে হবে। এবং স্টিয়ারিং বক্স খুলতে হলে আমাকে আমাদের সামনের সেটআপ গুলো খুলতে হবে, সামনের চাকা দুইটা খুলতে হবে। খোলার পরে স্টিয়ারিং বক্স যদি চেঞ্জ করতে হয় বা খুলে কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু সামনের পুরো ভার নামাতে হবে এবং সেটাতে অনেক সময়ের ব্যাপার, সময় নিয়ে গ্যারেজে যেয়ে কাজ করতে হবে। তো আমি কাজ করাবো ইনশাল্লাহ এবং সেটাও আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার সেই ভিডিওটিও আপনারা যদি পেতে চান, দেখতে চান, তাহলে মামা মোটো ব্লগের সাথেই থাকুন। বন্ধুরা, আমার আজকের গাড়ি টেস্টের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিতে পারেন। আমরা কিভাবে গাড়ি টেস্ট করি সেটা অনেকেই জানতে পারবে, বুঝতে পারবে, একদম নতুন যারা আছে। মামা মোটো ব্লগের সাথে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। মামা মোটো ব্লগের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাকির শিকদার। আসসালামু আলাইকুম।